আজকে আমরা চলে এসেছি ভোলানন্দী কাকুর বাড়িতে। কারণ কাকুর বাগানের অ্যাডেনিয়াম আমরা প্রতি বছর দেখিয়ে থাকি যে কী পরিমাণ অ্যাডেনিয়ামের ফুল হয়। আর গাছের কটেক্স দেখেই চিনতে পারছেন যে কোথায় আমরা চলে এসেছি। প্রত্যেকটা গাছ তো এই সময় এসে অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং করতে হয়। আর রিপোর্টিংয়ের জন্য আমরা কাকুর বাড়িতে দৌড়ে চলে এসেছি। কাকুর থেকে শুনে নেব যে কিভাবে রিপোর্টিংয়ের সমস্ত পদ্ধতি, কারণ এখানে এসে আমি শুনতে পেরেছি কাকু এবছর ঘেঁষে করেছে, তার সঙ্গে সঙ্গে এবছর করেছে কিছুটা গাছ করেছে বালির মিডিয়াতে, আবার কিছুটা পুরনো মাটিও ব্যবহার করা হচ্ছে, সেভাবে করা হচ্ছে। তো সমস্ত বিষয়টা আমরা আজকে কাকুর থেকে শুনে নেব যে কিভাবে রিপোর্টিং করতে হয় অ্যাডিনিয়ামের গাছে, এবং প্রত্যেকটা মিডিয়া আলাদা যেহেতু করেছে আলাদা বিষয়ে একটু আমরা জানবো। আর কাকু দেখানো যাবে তো যে কিভাবে ইয়েটা করা হ্যাঁ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখানো আচ্ছা যাবে। আচ্ছা। তো প্রথমে বলি যে এই যে মাটি, এই মাটিটা কি পুরনো মাটি? এটা গত বছরের মাটি। এটা আমরা আচ্ছা। হ্যাঁ মানে এটাকে মানে ঝেড়ে একদম টপ থেকে গাছটাকে তুলে হুম। এটা এই পুরনো মাটিটাকে এখানে রেখে দেওয়া হচ্ছে। চেলে হ্যাঁ। টেলে নিয়েছি যে আচ্ছা ওই খোলাম কুচিগুলো আলাদা করে এটাকে আবার রিসাইক্লিং করবো আমরা। আচ্ছা। কিছুটা করেছি আর হুম। কিছুটা এবার ইচ্ছা মানে ওই যে ঘেঁষে করার, আচ্ছা। ওই যার জন্য কিছু সিন্ডার কিনে এবার সিন্ডারও এবার টেস্ট করে দেখি যে কেমন হ্যাঁ হ্যাঁ হচ্ছে সিন্ডারে। আচ্ছা। আগে সিন্ডার দিয়েই বলি যে সিন্ডারে যারা করবে তারা কিভাবে সিন্ডারটা দিয়ে করবে? সিন্ডারটার মধ্যে আমি মোটামুটি 5%-এর মতো বালি মিশিয়ে নিয়েছি। আচ্ছা তারপরে এমনি আমরা কেঁচো সার দিয়েছি, আচ্ছা। ভার্মি কম্পোস্ট। তারপরে 1 মুঠ করে নিম খোল, 1 মুঠ করে হাড় গুঁড়ো, আর 1 মুঠ করে ইয়ে শিংকুচি। আচ্ছা এই দিয়ে এই মিক্স দিয়ে করে। ওটাকে তৈরি করে ওটা 15 দিন আমি রেখে দিয়েছি বস্তাবন্দি করে, একটু আচ্ছা ভিজিয়ে আচ্ছা। টিজিয়ে বস্তাবন্দি করে রেখে দিয়েছি। তারপরে 15 দিন পর এখন ওটাকে আমরা রিপোর্ট করি। আর অনেকেই রয়েছে যেটা অ্যাডেনিয়াম রিপোর্টিং এর আগে গাছটিকে তুলে রেখে একটু হ্যাঁ কটেক্সটা শুকিয়ে নেয়, হ্যাঁ, এরকম কোনো শুকিয়ে ব্যাপার নিয়েছি আছে? যে আমরা ওই যে তোলা কিছু আছে? আছে তোলা, কয়েকটা তোলা আছে, এগুলো সব শুকিয়ে নিয়ে করা। মানে আমার যেহেতু অনেক গাছ, আচ্ছা তো আচ্ছা। একবারে তো সব মানে তুলে জায়গা নেই। মানে অল্প অল্প করে এটা করা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অল্প অল্প আচ্ছা আচ্ছা, করে। এখানে তো দেখতেই পাচ্ছেন এখানে তুলে এগুলো রাখা হচ্ছে। আচ্ছা এগুলোর মধ্যে কি কোনো কাটাই ছাটাই বা কোনো কিছু করা হ্যাঁ, হয়েছে? কাটাই ছাঁটাই করব, আবার কাটাই ছাঁটাই কিছু করাও আছে। মানে অবাঞ্ছিত শেকড় যেগুলো আছে সেগুলোকে আচ্ছা কেটে দিয়েছি। আর তারপরে এটা এখন রিপোর্ট করবো আর কি। তাহলে এইভাবে রেখে দিলে এই গাছ নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই? না না না, একে 10-15 দিন রেখে দিলে কিচ্ছু হবে না, ও কোনো ব্যাপারই না, ও থাকবে চোখ বন্ধ করে থেকে যাবে? একদম চোখ বন্ধ করে। এটা 1 বছরও টিকে যেতে পারে, সহজে মরে না এটা। আচ্ছা আচ্ছা। এগুলো কি বিভিন্ন জাতের নাকি একই হ্যাঁ জাতের হ্যাঁ, সব? না না, বিভিন্ন জাতের, এক একটা এক এক রকম আছে। আচ্ছা আচ্ছা, যেমন এটা দেখতে অনেকটা বেশি সুন্দর। এটা সুন্দর, এটা হচ্ছে আমার বীজের গাছ। আচ্ছা। এটা রোজি ভ্যারাইটির বীজ। হ্যাঁ। রোজি ভ্যারাইটির থেকে বীজ থেকে আমি চারা করেছি, চারা করার পরে ওটা আমার রোজি ভ্যারাইটি হয়েছে আচ্ছা এবং আচ্ছা। অন্য কিছু হয়েছে, আর কিছু সিঙ্গেল হয়েছে। কিছু সিঙ্গেল। এই যে সিঙ্গেল যাও যেটা হয়েছে সেটারও আবার একটু বিশেষত্ব আছে, মানে এইটা সিঙ্গেল, আচ্ছা। কিন্তু এই সেট ফেট গুলো নতুন করে এসছে। নতুন করে এসছে। হ্যাঁ হ্যাঁ মানে সমস্তটাই নতুন তৈরি হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ, আর ওইটা আবার একই হয়ে গেছে। আচ্ছা এই সময় যদি লাগিয়ে দেওয়া হয়, যে রিপোর্ট করার সঙ্গে সঙ্গে কি রোদে দিতে হবে না কোনো ছায়া বা কোনো জায়গায় রেখে দিতে হবে? এটা 4-5 দিন ছায়ায় রাখতে পারলে সব থেকে ভালো হয়। আচ্ছা। আর যদি না জায়গা পাওয়া যায় তাহলে হ্যাঁ। রোদে রাখলেও অসুবিধা কিচ্ছু নেই। রোদে রাখলে অসুবিধার না কিছু না নেই? না, কিচ্ছু অসুবিধা নেই। আচ্ছা অনেকে বলে যে বেশি ফুল পেতে হলে আমরা কি করব, সেরকম কোনো ব্যাপার আছে কি? বেশি ফুল পেতে গেলে একে একটাই জিনিস, যে এর খাওয়াটা ঠিক পরিমাণ মতো দিতে হবে। একে বেশি খাবার পেলে ও ফুল দিতে চায় না। আচ্ছা। আর ফুল বেশি পেতে গেলে ওকে একটু কষ্টে কষ্টে রাখতে হবে। হ্যাঁ। হ্যাঁ, সারটাও যেমন থাকবে কিন্তু জলটাকে ঠিক মতো মেপে দিতে হবে, আচ্ছা তাহলে ও জলটা কেমন, কষ্টে কতটা থাকলে পর্যন্ত পরে জল দেবে? একটু ফুলটা বেশি দেয়। আচ্ছা আচ্ছা। আর একটা আরেকটা কোশ্চেন এমনি আছে, অনেকে পটাশ ব্যবহার করে, হুম। পটাশ দিলে ফুল বেশি আসে। হ্যাঁ, তো আমি এমনি পটাশ ব্যবহার করি না, তবে জৈবভাবে আমি কলার চোচা ভিজিয়ে অনেক সময় জল টল দেই আর কি। মানে ওটা জৈবভাবে করে থাকেন? জৈবভাবে করা যায়। আচ্ছা এই অ্যাডেনিয়াম করতে গেলে অনেকের দেখা যাচ্ছে যে এই কটেক্সটা পচে যায়, তো হ্যাঁ এটার থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ, পটাশ পচে যায়, এটা এই যে এমন, আর আমার এটা পচে গেছিল। তো এটা অনেক সময় কি মানে নিজের থেকেই রিকভার হয়ে যায়, মানে একটা নির্দিষ্ট সময়ের পরে ওটা আবার থেমে যায় নিজের থেকেই। আর যদি বোঝা যায় যে না এটা পচে যাচ্ছে, যদি টের পাওয়া যায়,
তাহলে ওটাকে অপারেশন করতে হয়, পচা অংশটাকে একদম পুরো কেটে ফেলে দিতে হবে, আচ্ছা। ফেলে দিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে ওটাকে শুকিয়ে রাখতে হবে, শুকাতে হবে রোদে, তারপরে ছায়া শুকিয়ে দিতে হবে 8 দিন 10 দিন শুকিয়ে, তারপরে তো ওটাকে রিপোর্ট করে আবার ঠিকঠাক মতো রাখলে ঠিক হয়ে যায়। আর একটা বিষয় যেটা থাকে হ্যাঁ সেটা হচ্ছে এই যে মাটির মিডিয়া, তো এটা এই হ্যাঁ, এটা মাটির মিডিয়া। মাটির মিডিয়াতে আমরা কতটা মাটি, কতটা বালি, কতটা এটা পাথর, আমি সেটা 40% আমি বালি দিয়েছি, হুম, আর 25% আমি মাটি দিয়েছি, হ্যাঁ, আর বাকিটা ওই ভার্মি কম্পোস্ট দিয়েছি প্রায় 30%-এর মতো। 30%। আর তারপরে মানে টপ প্রতি 1 ফুট করে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এগুলোই ব্যবহার করি। জলটা কি পরিমাণ জল দিলে এই সমস্ত গাছের যেমন মানে এটা বেশ ভালো? রিপোর্ট করার পর আমি বেশি জল দেইনি, এই যে আচ্ছা, মানে এখনো তো এটা শুকনোই আছে। একদম শুকনো আছে, ওই হালকা স্প্রে করার মতো শুধু দিয়ে দিই। ও যতক্ষণ আচ্ছা। না ওর শেকড় বাটির সাথে সেট হচ্ছে ততক্ষণ ওকে আমি বেশি জল দেবো না, আচ্ছা, শুরুতেই যে এক গাদা জল দিয়ে দেওয়া, এটা তাহলে এটা সম্পূর্ণ নষ্ট শেকড় হয়ে যাবে। পচে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আচ্ছা, যেই রুট প্রুনিং করা হয়েছে, কিছু কিছু শিকড় কেটে দেওয়া হয়েছে, এই হ্যাঁ। শিকড়গুলো থেকে কোনো ইনফেকশনের সমস্যা না, ওই যে হচ্ছে নাকি? ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি যার জন্য। যে সবুজ হ্যাঁ, সবুজ দেখা হ্যাঁ, যাচ্ছে, এগুলো হ্যাঁ, ফাঙ্গিসাইড। এটা- ফাঙ্গিসাইডের নামটা কি? এটা সাপ ব্যবহার করে, সাপ অনেকে যেটা বেবিস্টিন ব্যবহার করে। আচ্ছা। আমি সাপটা যেহেতু আমার আয়ত্তের মধ্যে, সাপটাই করি আমি। কম দামের মধ্যে কম সাপটা দামের বেশ- মধ্যে সাপটাই ভালো, আচ্ছা। বেবিস্টিনও ভালো। আর এই গাছে যে উপরে অনেকে আছে ডাল কাটে, এই ডাল কাটার কি এখন কোন কি সময় নাকি হ্যাঁ, ডাল না কাটলে- মানে অনেক সময় এই রিপোর্ট করার সময় অনেকে ডাল কেটে তারপরে ওটাকে রিপোর্ট করে। আচ্ছা, তো আমি আবার এবার যেহেতু আমি কিছু গ্রাফটিং করব, আমার এমনি মাদার প্ল্যান্ট কিছু রাখা আছে, জ্যাগেন্সিয়া রাখা আছে, তো যার জন্য এটা গাছটাকে সেট হয়ে যাওয়ার পর যখন পাতা টাতা বেরোবে তখন আমার প্রয়োজন মতো গ্রাফটিং এর জন্য কেটে নেব, ডালটা কেটে নেবেন। ডালটা কেটে নেবো, তখন আমার এমনি মানে প্রুনিং pruning হয়ে গেল, pruning প্লাস হলো, আপনার হ্যাঁ। গ্রাফটিং হয়ে গেল। গ্রাফটিং নিজেই করেন? আমি নিজেই গ্রাফটিং, নিজের সমস্ত গাছ যত আছে হ্যাঁ, নিজ হ্যাঁ, থেকে চারা তৈরি হ্যাঁ, করে গ্রাফটিং হ্যাঁ। করছেন? আচ্ছা, আচ্ছা। বেশিরভাগই আমার এটা যেমন আমার নিজে হাতে গ্রাফটিং করা, এটা আমার নিজে হাতে গ্রাফটিং করা। আচ্ছা, আর একটা বিষয় যেটা থাকে আমাদের এই অ্যাডেনিয়ামে, যেটা আপনি হ্যাঁ। বললেন গ্রাফটিং, এই হুম। গ্রাফটিংটা কিভাবে করবে? গ্রাফটিং আমি দুটো পদ্ধতিতে করি, একটা হচ্ছে ভি গ্রাফটিং, একটা ট্যাবলেট গ্রাফটিং। আচ্ছা, তো ভি গ্রাফটিংটা খুবই সহজ। আমি এই যে কালকে পরশু দিনে একটা ভি গ্রাফটিং করেছি, আচ্ছা, আচ্ছা। যে দেখালেই বোঝা যাবে। হুম, হুম। এটাকে আমি কালকে ভি গ্রাফটিং করেছি, মানে একটা গাছ আমার মরে যাওয়ার সম্ভাবনা আছে, তো ওর ডাল কেটে আমি এই জন্য এটাকে গ্রাফটিং করে নিয়েছি, না ওটা যেন থেকে যায় আর কি। মানে এটা অন্য একটা গাছের ডাল ঠিক হ্যাঁ। তার মাথাতে কেটে হ্যাঁ। বসিয়ে দিয়ে হ্যাঁ, প্যাকেট দিয়ে পেঁচিয়ে রাখতে, প্যাকেটটা রাখা হচ্ছে, মশলাটা থাকবে, মশাটা থাকবে। তো বেঁচে থাকবে আর কি। হুম হুম। তো দেখতে পেলেন, এটা কিন্তু খুব সহজ একটা পদ্ধতি, যে কেউ পারবে, মানে খুব হুম। কঠিন একটা কিছু না, কিছু না। আচ্ছা, ট্যাবলেট গ্রাফটিংও হয়, হ্যাঁ। ট্যাবলেট গ্রাফটিংটা আরো সহজ, কিন্তু ট্যাবলেটের থেকে এটা সাকসেসের হার বেশি। আর বেশি। হ্যাঁ। আচ্ছা, এদিকে কিন্তু সমস্তগুলো ঘেঁষে করা। হ্যাঁ, এগুলো সব আর বেশি করা। এই গাছগুলোর বয়স কেমন? এগুলো কোনোটা 7 বছর, কোনোটা 8 বছর, আমার কোনো কোনো গাছ আছে 22-23 বছরেরও গাছ আছে, আচ্ছা, আচ্ছা, 24। এই যে এই গাছগুলোর দাম অনেক বেশি দিনের। আচ্ছা, 23-24 বছরের গাছ। হ্যাঁ, এই গাছগুলো অনেক দিনের গাছ। আচ্ছা, আচ্ছা, সেগুলো কটেক্স দেখলেই বোঝা যাচ্ছে হ্যাঁ, অনেক। যে অনেক পুরনো একটা গাছ, এটা দেখে বোঝা যাচ্ছে। অত্যন্ত সুন্দর গাছ। এই গাছগুলো পুরনো গাছ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা এগুলো তো- খুব এটা বেশি তো পুরনো। একদম পুরো। হ্যাঁ, ওটা মানে- একদম মানে ঝাড় চন্দ্রমল্লিকার মতো ওটা ফুল হয়। ওটা হয়ে গেছে। হ্যাঁ, আর এই আর গাছটা এখানেও আমার তো প্রচুর। এই গাছটা সব থেকে বেশি পুরনো এইটা। আচ্ছা, আচ্ছা, এটা তো দেখেও বোঝা যাচ্ছে হ্যাঁ। কটেক্স একবারে সুন্দরভাবে পেঁচিয়ে পুচিয়ে, এটা একটা বনসাইয়ের মতো আর কি shape বনসাইয়ের হয়ে মতো, গেছে। হাতির মতো শেপ হ্যাঁ, নিয়েছে। হাতির মতো শেপ হয়ে গেছে। হ্যাঁ। এখানে প্রত্যেকটা গাছই খুব সুন্দর। আচ্ছা, রিপোর্ট করার সময় কি নতুন টব না ওই টবের মধ্যেই থাকে? না না, ওই টবে, নতুন কোনো টব, শুধু চেঞ্জ করে আবার নতুন হ্যাঁ টব হ্যাঁ, বসিয়ে দেওয়া। নতুন করে ওই টবই ব্যবহার করেছি। তারপরে এই গাছটাও অনেক পুরনো, এইগুলো অনেক আচ্ছা। অনেক পুরনো, এটাও অনেক মোটামুটি কতগুলো? এটা মোটামুটি 20-25 বছরের গাছ আছে কিছু। টোটাল কতগুলো অ্যাডেনিয়াম আছে? প্রায় 250-র মতো আছে আমার সব। প্রায় 250। হ্যাঁ মানে যেদিকে দেখাচ্ছে সেদিকেই শুধু অ্যাডেনিয়াম। হ্যাঁ হ্যাঁ, এগুলো হয়তো বীজের গাছ না? এগুলো বীজের, এগুলোতেই গ্রাফটিং। এগুলোতেই গ্রাফটিং হচ্ছে। grafting আরো হলে আবার- কিছু আছে আমার ওই ছাদে, কিছু আছে বীজের আচ্ছা, গাছ, আচ্ছা, আচ্ছা। বীজের গাছ কিছু আছে আরো।
ছড়িয়ে ছিটে আছে, এদিকেও কিছু বীজের গাছ আছে আচ্ছা রাখা। আচ্ছা, মানে চারদিক দিয়ে বীজের গাছ হতেই থাকে হ্যাঁ সারা হ্যাঁ বছর। হ্যাঁ, এটা হচ্ছে বীজ, হ্যাঁ এটা বীজ। এটা হচ্ছে অ্যাডেনিয়ামের বীজ, হুম। এটাকে ফাটলে ওর ভেতর থেকে বীজ পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এখানটায় যে মাটি আছে সেই মাটি দিয়েও আমরা করে দিতে পারি, হ্যাঁ, আবার নতুন করে হ্যাঁ, মাটি দিয়েও নতুন করতে করে- পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু মোটা দানা বালিটা লাগবে, হুম, আর ঘেস বেশ ঘেঁস। সুন্দরভাবে হবে। হুম। তো দেখতেই পেলেন সবাই, খুব সহজ কিন্তু অ্যাডেনিয়াম, অ্যাডেনিয়াম কিন্তু অত কঠিন না। এই গাছগুলিতে যখন আবার ফুল হবে তখন তো অবশ্যই আসবো আর একবার, হ্যাঁ একটু হ্যাঁ কাকুর সঙ্গে দেখাবো, কারণ আমাদের চ্যানেলে প্রচুর কমেন্ট আসে আপনার এই ভিডিওতে যে কি করে এই গাছগুলোকে রিপোর্ট করছে। আর রিপোর্টের ভিডিও কোনো বছরই দেখানো হয় না, অনেকে বলে রিপোর্টটা কিভাবে করছে একটু দেখানো উচিত। তো সেই জন্যই রিপোর্ট আজকে কাকুর থেকে শুনে নিলাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।